বলেছেন বিয়ে শাদীকে কেন্দ্র করে একটা ছেলে একটা মেয়ে মুসলিম পরিবার যে বিয়ে হয় এটা কি ইবাদত না? এই ইবাদতের মধ্যে আপনি কত কি করেছেন? গায়ে হলুদ যোগ করেছেন, আইসটাওয়ালা মাছ যোগ করেছেন। আচ্ছা আইসটা বোঝেন তো? এই আইসওয়ালা মাছ এটা বিয়ের সাথে কি সম্পর্ক? আপনি কি হিন্দুর বাচ্চা? তাহলে আপনার সাথে মাছ ঢুকলো কেন? আপনার বিয়ের মধ্যে ধান দুবলা ঢুকলো কেন? কোন কিতাবে আছে? আমার কোরআনে তো নাই। আপনার কোরআনে আছে? তাহলে আপনার সমাজে পেলো কোথায়? আমাদের হাদিসে তো নাই। তাহলে আপনাদের এই হাদিস কোত্থেকে আসলো? তারপরে এই যে মহিলাদেরকে গায়ে হলুদের নামে এক কালার কাপড় পরিয়ে সেজে গুজে এবং অধিকাংশ দেহের অঙ্গ বের করে তালাই দিতে হবে, এটা আপনি যোগ করেছেন না? এটা কি ইসলাম দিয়েছে আপনাকে? আচ্ছা, যেটা ইসলাম দেয় না এটা করার পরে তারপরও আপনি নাকি পাক্কা মুসলিম, এটা কিভাবে হয়? আমাদের সমাজ ব্যবস্থাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এটা শুধু একটা এক্সাম্পল দিলাম আপনাকে। আপনি যে বার্থডে পালন করেন এটা কি ইসলাম আপনাকে দিয়েছে? ম্যারেজ ডে দিয়েছে? তাহলে ক্রিসমাস ডে দিয়েছে? এটা কার থেকে নিয়েছেন? খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছেন, ইহুদিদের কাছ থেকে নিয়েছেন। ওই বেলুন ডে কি একটা যেন এটা আছে, ফানুস না, 31st নাইট তো একটা, আবার ফানুসও উড়ায়, ওই যে বেলুন উড়ায়। তার মানে ইহুদি নাসারাদের যে কোনো একটা আচরণ আপনার কাছে প্রাধান্য পেয়ে যাচ্ছে, অথচ আপনার কাছে আপনার ইসলাম কেন প্রাধান্য পায় না? আমাদের যুবকরা বা আমাদের মুসলিম সন্তানগুলো কেন মনে করে যে ইসলামটা শুধু হুজুরদের জন্য, মাদ্রাসায় পড়াওয়ালাদের জন্য ইসলাম, নাকি ইসলামটা প্রত্যেকটা মুসলিমের জন্য? আল্লাহ কি বলেছেন জানেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কোনো ব্যক্তি, সে হুজুরের ঘরের সন্তান হোক আর জালেবের ঘরে হোক আর একবার আপার লেভেলের কোনো ব্যক্তি হোক, যদি সে ইসলাম ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলে সে নিজের জীবনকে পরিচালিত করে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি ওকে গ্রহণ করব না। আপনি রাসূলের সন্তান হতে পারেন, আপনাকে আল্লাহ গ্রহণ করবে না। কেন? কারণ আপনার পথটা ইসলামের উপরে আসে নাই। গায়রা বিমা শারা, আল্লাহ যে শরীয়ত নাজিল করেছেন আপনার জীবন কেটেছে ওই শরীয়তের খেলাফ। আর রাসূল আপনাকে যে গ্রহণ করবে না এটার দলিল আপনি বুখারী থেকে নিয়ে নেন। ফিতনার প্রথম হাদিস বুখারীতে, ফিতনার অধ্যায় 92 নাম্বার হচ্ছে কিতাবুল ফিতান, তার প্রথম হাদিসটাই এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা আলা হাউদিন ইয়ান্তাজিরু মাই ইউরিদ আলাইয়াল হাউদ। আমি হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকব, আমার সামনে দিয়ে যারা যাবে আমি তাদের নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়ুখাযু বিন্নাসি মিন দুনি, আমার কাছ থেকে কিছু ব্যক্তিদেরকে আটকে দেওয়া হবে। আমি বলবো উসাইহাবি বা উম্মতি, এটা তো আমার উম্মতের লোক। রাসূল বলতেছে চিনতে পারবে আমাদেরকে, বলতে তো আমাদের উম্মতের লোক, আমার সাহাবী বা আমার উম্মতের লোক। তখন রাসূলকে বলা হবে ইন্নাকা লা তাদরি মাশাওয়ালা কাহকারা, আপনি যাকে আপনার উম্মতের লোক বলতেছেন আপনি জানেন না এ কি আচরণ করেছে। কি? আপনি যেই পথে ছেড়ে আসছেন সে তো পেছন দিক থেকে আপনার পথে আসে নাই, সে অন্য পথ ধরে নিয়েছিল। মাশাওয়ালা কাহকারা, কাহকারা মানে বোঝেন? এটা একটা এক্সাম্পল দিই। আপনারা এরকম করেছেন কিনা? আপনার দুষ্ট ছেলেটা খুব দুষ্ট চঞ্চল, ওকে নিয়ে মাঝে মাঝে একটু বাজারে গেলেন, যে বলেন তুই আয় আমার সাথে, তোকে একটা দিয়ে দিই বাসায় নিয়ে আসিস। ও কিন্তু তখন খেলতেছে, ওকে আপনি ধরে নিয়ে গেলেন বাজারে বা স্কুলে। আপনি অন্যমনস্ক হাঁটতেছেন, কিছুক্ষণ পরে তাকায় দেখেন আপনার পেচ্ছি আপনার সাথে নাই। হয় না এরকম? ও কি করে? দৌড়, ওর জায়গায় চলে গেছে। মানে আপনার পথ কিন্তু এইটা, ওকে সাথে আসতে বলতেছেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখেন ও আপনার পেছনে নাই, ও উল্টা দিকে গেছে। আমাদের বেনামাজিদের চিত্র ইকোনমি এটা দেখবেন, মসজিদ কিন্তু এই দিকে, আজানটা এই দিক থেকে আসছে, ওখানে ছিল, যে এখন আজান হয়ে যাবে ও এই দিকে না এসে ওই দিকে হাঁটবে। এটাই হলো মাশাওয়ালা কাহকারা। এক হলো পরে পরে আসা, আচ্ছা ঠিক আছে, ও যদি পরেও যেত তার মানে ও পরে আসছে, কিন্তু উল্টা পথে যখন কেউ যায় এটা হচ্ছে কাহকারা বলা, মানে পেছন দিক থেকে সরে যাওয়া। তার মানে বেনামাজি যারা বা সুন্নতের উপরে যারা চলেন না, আপনি আপনার নবীকে বলছেন রাসূল আপনি যান আমরা আসতেছি, রাসূল তো চলে গেছেন আমাদেরকে রাস্তা দেখিয়ে, কিন্তু আপনি এখন অন্য পথ ধরে নিয়েছেন। বলতেছে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মাশাওয়ালা কাহকারা, যাকে আপনি উম্মত বলতেছেন সে তো আপনার পথ থেকে অন্য পথ ধরে নিয়েছিল। আপনি বলেছিলেন আপনার উম্মতকে তারা যেন ইহুদি খ্রিস্টানদের অনুকরণ না করে, কিন্তু আপনার মরার পরে এরা ইহুদি নাসারার একটা কিছুকেও ছাড়ে নাই, বরং আপনার সুন্নতকে ছেড়ে দিয়েছে। আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ফেরেশতারা এইভাবে রিপোর্ট দেবে, রাসূল তারপরে বলবে আমার উম্মত
বলবেন সোহকান সোহকান লিমান বাই গাইয়ারা দিনী বা বাদদালা দিনী, যেই ব্যক্তি আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে একে আমার সামনে থেকে সরানো হোক। আপনার সুপারিশ করবে দূরের কথা, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। ইবনে আবি মুলাইকা হাদিসের বর্ণনাকারী, তিনি যেমনি শুনছেন যে মানুষের চরিত্র এমন যে দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, ইসলামের উপরে ইবাদত করবে না, তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছেন। ইবনে আবি মুলাইকা বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ, আমরা দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে বা দিন থেকে সরে যাওয়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু আজকে আমাদের মুসলিমদের চরিত্র দেখেন। আমাকে বলা হয়েছে যে কোরআন হাদিস মোতাবেক যেন আমল হয় সেই সম্পর্কে কিছু বলবেন, কিন্তু আমরা দেখতেছি আমাদের সমাজে আমলই নাই, ইবাদতই নাই। আপনারা যদি অনেক বেশি ইবাদত গুজার হইতেন তখন বলতাম যে কোরআন সুন্নাহকে মেনে চলেন, কিন্তু আপনি এখন নামাজই পড়েন না। আপনাকে আমি কেমনে বুঝাই যে কোরআন সুন্নাহ দিয়ে নামাজ পড়ার গুরুত্বটা কি? কেমনে বুঝাই আপনাকে? এটা আপনার অন্তর আগে নিতে হবে যে বেনামাজি কোনোদিন মুসলিম থাকে না। পর্দাকে উপেক্ষা করার পরে এটা কোনো মুসলমান মহিলার চরিত্র হতে পারে না। আপনি দাড়ি কেটে দিয়ে টাকনার নিচে প্যান্ট, আপনার পোশাক থাকবে নাপাক, আপনি বিসমিল্লাহ বলে খান না, মানে ইসলামের যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন। তারপর আপনি বলেন তো দেখি কোন মুখ নিয়ে আপনি এটা বলতে পারেন যে আমি মুসলিম? ইসলামের সাথে আপনার সম্পর্কটা কোথায়? এজন্য আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, দেখেন পৃথিবীর বয়স কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এ রং ঢঙের দুনিয়া কিন্তু বেশি দিন থাকবে না। আপনি আর আমি যে কোনো সময় মারা পড়তে পারি। এই যে ভূমিকম্পের সিজন চলতেছে, যখন তখন আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, হয়তো আমরা যদি কেউ তওবা করবে সেই জন্য, হইতে পারে না? পৃথিবীর কেউ কি তওবা করতেছে না? হয়তো আল্লাহ তার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ যদি দেখতে পান যে ম্যাক্সিমাম লোকগুলো আর তওবা করবে না, তখন আমাদেরকে যদি আল্লাহ মেরে দেয়, আমাদের জীবন এখানে থেমে যাবে। কিন্তু আপনার শখের বাইক আপনার কোনো কাজে আসবে না, আপনার এই চাহিদা সব থেমে যাবে। আপনার এই রং ঢং, আপনার এই ফ্রিডম লাইফ, আপনাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমাদের জন্য এই দুনিয়া না, আমাদের জন্য কোনটা? পরকাল, জান্নাত। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রিফার করেছেন। আমরা কেন দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকতে চাচ্ছি? অথচ আপনি নিজেই তো হাদিস জানেন যে দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে জেলখানা মুমিনদের জন্য। এখানে জেলখানার কেন উদাহরণ দেওয়া হয়েছে? কারণ জেলখানাতে ফ্রিডম থাকে না, ওখানে কোনো স্বাধীনতা থাকে না। আপনাকে যতটুকু দেওয়া হবে ততটুকু আপনি খাবেন। আপনাকে আকাশ দেখতে দিতে দেওয়া হলে যতটুকু বলবে ততটুকু আপনি দেখতে পারবেন, নাহলে আপনার অপশন নাই। যেই জায়গায় শুইতে বলবে সেই জায়গায় আপনি শুইবেন। এটা হচ্ছে জেলখানা। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুদুদ দিয়ে দিয়েছেন। তুমি যদি মুসলিম ঘরের সন্তান হও তাহলে তুমি এটাকে হাত লাগাইতে পারবে না, কারণ তুমি দেখতেছো এটা হারাম, তুমি হাত লাগাইতে পারবে না, তুমি এটা খেতে পারো না। কিন্তু আপনি দুঃখজনক বিষয়, একটা মুসলিম ছেলেকে আপনি দাঁড় করান, একটা ইহুদির, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধর ছেলেকে আপনি এক কাতারে দাঁড় করান, দেখবেন ওদের চেহারা সবগুলো একরকম, দাড়ি নাই একটারও, মুসলিম সন্তানেরও দাড়ি নাই, প্রত্যেকটার মুখের মধ্যে একই রকম গন্ধ, হয়তো সব সিগারেট গাঞ্জাখোর। দেখবেন প্যান্ট প্রত্যেকটার ফাটা। ওই যে বলবে, ওকে জিজ্ঞেস করবেন, ও বলবে আমার প্যান্ট নাপাক, ও বলবে অত নাপাক তো পাক তো কিছুই নেই, বুঝেন না? যখন মুসলিম ছেলে বলে আমার কাপড় না পাক, তাহলে হিন্দুদের আবার পাক থাকবে? তাহলে নাম শুধু পার্থক্য, চেহারা একরকম, অভ্যাস একরকম, অ্যাটিটিউড একরকম, সম্পর্ক করে তা, যা ওরা খায় এরও তা খায়, অথচ আমরা বলতেছি মুসলিম। এটা কোনো সিস্টেম না। আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো না, আমাদেরকে তওবা করার সময় কিন্তু আসছে, আর তওবা করলে আমাদেরকে দ্রুত করতে হবে।